আজ আমরা কথা বলবো চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বাজারের সেই বিখ্যাত রথযাত্রা নিয়ে। হুম। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আর রথযাত্রা এটা তো শুধু একটা উৎসব না, তাই না? একদমই না। এর সাথে যে কত বিশ্বাস, লোককথা আর ইতিহাস জড়িয়ে আছে, আমরা সেটারই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের হাতে কিছু স্থানীয় ইতিহাস আর লোককথা আছে। ঠিক। আর এই আলোচনাটা আসলে একটা সম্প্রদায়ের বিশ্বাসের গভীরে যাওয়া, মানে কিভাবে একজন জমিদারের ভক্তি, কিছু রহস্যময় ঘটনা আর সময়ের নানা ঘাত-প্রতিঘাত মিলে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটাই দেখব। এর শুরুটাই তো বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, বেশ নাটকীয়। হ্যাঁ, শুনেছি সেই জমিদার গঙ্গা গোবিন্দ সেনের কথা। উনি নাকি পুরীর জগন্নাথ দর্শনে যেতে পারছিলেন না বলে এতটাই ভেঙে পড়েছিলেন যে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ব্যাপারটা ঠিক কি ছিল? লোককথায় তো তেমনই বলে। গঙ্গাগোবিন্দ সেন খুব ধার্মিক ছিলেন। পুরীর জগন্নাথের প্রতি তার অগাধ ভক্তি ছিল। আচ্ছা। শোনা যায় তিনি নাকি প্রতি বছর অনেকটা পথ পায়ে হেঁটে পুরী যেতেন, কিন্তু বয়স বাড়ার পর যখন আর যাওয়ার সম্ভব হচ্ছিল না, তখন তিনি খুব মনোকষ্টে পড়েন, এতটাই যে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দেন। ও, আর তারপরেই তো সেই বিখ্যাত স্বপ্নাদেশের ঘটনাটা ঘটে। এটা কি আসলেই ঘটেছিল, নাকি পুরোটাই লোকবিশ্বাস? দেখুন, আসলে ব্যাখ্যা যাই হোক, লোক বিশ্বাসটাই এখানে মূল। লোকে বলে যে জগন্নাথদেব নিজেই তাকে স্বপ্নে দেখা দেন। ও, আর স্বপ্নেই বলেন যে পুরী যেতে হবে না? হ্যাঁ, বলেন যে তিনি নিজেই সাচারে আসছেন জমিদারের বাড়িতে, আর পরের রাতে আবার স্বপ্ন দেখেন। আবার কিসের স্বপ্ন? স্বপ্নে নির্দেশ আসে যে বাড়ির পাশের খালে একটা নিমকাঠ ভেসে আসবে। নিমকাঠ তো খুব পবিত্র ধরা হয়। হ্যাঁ হ্যাঁ, জানি। ওই কাঠ দিয়েই যেন দেব বিগ্রহ গড়া হয়। ভাবা যায়। আর সেই অনুযায়ী তিনি মন্দির বানালেন? লোকজনও নিশ্চয়ই সাহায্য করেছিল। হ্যাঁ, প্রতিবেশীরাও এগিয়ে এলেন। মন্দির তৈরি হলো, আর তারপর সত্যি সত্যি নাকি সেই কাঠ ভেসে এলো খালে। সত্যি? এটা তো বেশ অলৌকিক শোনাচ্ছে। অলৌকিক তো বটেই, এখানেই শেষ না। এরপর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। কি রকম? মন্দির তৈরি হওয়ার পর কোথা থেকে যেন একজন কাঠমিস্ত্রি এলেন, সঙ্গে তার সহকারীরা। তিনি বললেন তিনিই বিগ্রহ আর রথ তৈরি করে দেবেন। আচ্ছা। তবে একটা শর্ত দিলেন। বললেন যে তিনি যখন সহকারীদের নিয়ে ভেতরে কাজ করবেন, তখন ৭ দিন দরজা বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। বেশ রহস্যময় শর্ত তো। তারপর কি হলো? মিস্ত্রিরা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কাজও শুরু হলো। প্রথম কয়েকদিন ভেতর থেকে ঠুকঠাক হাতুড়ি পেটার আওয়াজ আসছিল, হুম। কিন্তু পঞ্চম দিন থেকে সব একদম চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই। তখন কেউ একজন, হয়তো অধৈর্য হয়ে বা কাজ শেষ হয়ে গেছে ভেবে,